Hello and welcome to Talanta's 50-day online crash course. আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সে ডে 26-এ। অ্যান্ড আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ, অর্থাৎ আমরা এবার ঢুকছি সাইটোলজিতে। তো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফর টুডে ইজ দ্য সেল অর্গানেল ইনভলভড ইন গ্লাইকোসাইলেশন অফ প্রোটিন ইজ। আমরা জানি বেসিক্যালি একটা প্রোটিন যখন তৈরি হয়, যখন ট্রান্সলেট হয়, তখন ইট ইজ মিয়ারলি আ পলিপেপটাইড চেন। এই পলিপেপটাইড চেনটার ওপর অনেক রকম মডিফিকেশন করিয়ে তবে একটা ফাংশনাল প্রোটিন তৈরি করতে হয়। ওয়ান অফ সাচ মডিফিকেশনস ইজ দ্য গ্লাইকোসাইলেশন। তো এই গ্লাইকোসাইলেশনটা বেসিক্যালি কোথায় হয়? অপশন এ বলছে রাইবোজোম, অপশন বি পেরক্সিজোম, অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। রাইবোজোমে আমার প্রোটিনটা তৈরি হচ্ছে। তো রাইবোজোম ইজ নট দি আনসার, কারণ গ্লাইকোসাইলেশনটা রাইবোজোমে করা যায় না। অপশন বি পেরক্সিজোম। Peroxisome is nowhere associated with the modification or the generation of a functional protein. আমার প্রোটিনস তৈরি হয়ে গেলে তারপর অ্যাকর্ডিং টু দেয়ার ফেট তারা পেরক্সিজোমে গিয়ে বিভিন্ন রকম ফাংশন করবে। অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি একটা সেলকে, তাহলে দেখব যে যে পার্টিকুলার রাইবোজোমগুলোয় প্রোটিনটা সিনথেসিস হয়, পলিপেপটাইড চেনটা সিনথেসিস হয়, সেই রাইবোজোমগুলো কিন্তু মোস্টলি আর ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ অ্যান এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যার জন্য এই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলোকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলি। তো এটার কারণ একটাই যে রাইবোজোমে প্রোটিনটা সিনথেসিস হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ঢুকে যায় এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে, অ্যান্ড সেখানে বিভিন্ন রকম মডিফিকেশনস হয়, যার একটা হচ্ছে গ্লাইকোসাইলেশন। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অ্যান্ড মাইটোকন্ড্রিয়া তো আমরা জানি যে ইট ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। তো সেখানেও প্রোটিনস ফেটেড হয়ে তবে যায়। প্রোটিন জেনারেশনের সময় প্রোটিনস মাইটোকন্ড্রিয়ায় যাবে না ফর এনি কাইন্ড অফ প্যাকেজিং। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য আউটার লেয়ার অফ ভ্যাকুয়াল ইজ কল্ড। একটা ভ্যাকুয়ালের লেয়ার্স যদি আমরা পড়ে থাকি, ভ্যাকুয়ালের স্ট্রাকচার যদি আমরা দেখে থাকি, তাহলে দেখব যে আউটার মোস্ট লেয়ারটা যেটা ইজ আ কাইন্ড অফ আ প্লাজমা মেমব্রেন, সেটা ইন কেস অফ আ ভ্যাকুয়াল ইজ দ্য টোনোপ্লাস্ট। দ্য টার্ম টোনো কামস ফ্রম টোনিসিটি, ঠিক আছে? তো সেই জন্য আমরা ভ্যাকুয়ালের আউটার লেয়ারটাকে বলি টোনোপ্লাস্ট। নেক্সট, which of the following cell organelle remains enveloped by a single unit membrane? অপশনে বলছে মাইটোকন্ড্রিয়া। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার একটা আউটার মেমব্রেন হয়, একটা ইনার মেমব্রেন হয়। বি বলেছে লাইসোজোমস। লাইসোজোমসের আমরা জানি একটা সিঙ্গেল মেমব্রেন হয়। নিউক্লিয়াস, again we know it's a double membrane structure. Same goes for chloroplast. তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন বি, লাইসোজোমস। নেক্সট, the fluidity of membranes in a plant in cold weather may be maintained by. একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মেমব্রেন ফ্লুইডিটিটা পুরোপুরি ডিপেন্ড করে মেমব্রেন কম্পোনেন্টসগুলোর ওপর, যেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের লিপিডসগুলো, অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইটস প্রোটিনস। ম্যাক্সিমামটাই ডিপেন্ডস অন দ্য লিপিডস প্রেজেন্ট ইন দ্য মেমব্রেন। তাহলে এখানে অপশন এ বলছে ইনক্রিজিং দ্য নাম্বার অফ ফসফোলিপিডস উইথ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন টেলস। অপশন বি ইনক্রিজিং দ্য প্রপোর্শন অফ ইন্টিগ্রাল প্রোটিনস। Option C, increasing concentration of cholesterol in membrane. Option D, increasing the number of phospholipids with saturated hydrocarbon tail. একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যত বেশি আনস্যাচুরেশন বাড়বে তত বেশি কিন্তু ফ্রিজিং টেম্পারেচারটা কমবে, মানে আমার আরও বেশি কুল করতে হবে ওই পার্টিকুলার কম্পাউন্ডটাকে বা কম্পোনেন্টটাকে ফ্রিজ করানোর জন্য। তো আমি যদি কোনোভাবে আমার মেমব্রেনের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসের পরিমাণ বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার মেমব্রেনটা ইজিলি ফ্রিজ করবে না কোল্ড ওয়েদারে। তো সেই জন্য যেটা করে গাছেরা, সেটা হচ্ছে দে ইনক্রিজ দ্য নাম্বার অফ ফসফোলিপিডস উইথ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন টেলস। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। নেক্সট, গলগি বডিজ আর ইনভলভড ইন। গলগি বডির ফাংশনটা কি? অপশন এ বলছে রিসাইক্লিং অফ ব্রোকেন প্লাজমা মেমব্রেন ডিউরিং এন্ডোসাইটোসিস। হ্যাঁ, এটা গলগি বডিজ করে থাকে। অপশন বি হচ্ছে সিনথেসিস অফ গ্লাইকোলিপিডস। অ্যাগেন গ্লুকোজ মইটিগুলোকে অ্যাটাচ করে ওরা লিপিডসে, ঠিক আছে। অপশন সি বলছে মডিফিকেশন অফ প্রোটিনস। হ্যাঁ, প্রোটিনসেরও মডিফিকেশন হয়। প্রোটিনসের অর্থাৎ যে ফেটটা ডিটারমাইন হয় সেটা গলগি বডিতেই হয়।
অপশন ডি বলছে অল অফ দি অ্যাবাভ, তাহলে আমাদের কারেক্ট অপশন অবভিয়াসলি অপশন ডি হওয়া উচিত, বিকজ এ বি সি তিনটে যে ফাংশনগুলো মেনশন করা হয়েছে তিনটেই গলগি বডির ফাংশন। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন 6 বলছে aleuroplasts, amyloplasts and elaioplasts. Option A divide by multiple fission. Option B store protein, starch and fat respectively. Option C বলেছে help in photolysis of water. Option D বলেছে store reserve food and pigments. তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে according to what we know about aleuroplasts, amyloplasts and elaioplasts, they store protein, starch and fat এবং এদের নামগুলোই সেইভাবে করা। aleuroplasts protein, amyloplasts starch and elaioplasts হচ্ছে fat. The correct option হচ্ছে option B. Next, reformation of nucleolus Golgi complex and ER occurs in option A telophase, option B metaphase, option C prophase, option D anaphase. এখানে রিফরমেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রথমে যখন নিউক্লিওলাস গলগি কমপ্লেক্স এন্ড ইআর ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, তারপর সেল ডিভিশনের কমপ্লিশনের পরে যখন ওরা আবার রিঅ্যাপিয়ার করছে, সেটা কখন হয়? অবশ্যই সেটা মেটাফেজ বা অ্যানাফেজে বা প্রোফেজে হতে পারবে না, বিকজ টিল দেন সেল ডিভিশন কিন্তু হচ্ছে না কমপ্লিট। এই রিঅ্যাপিয়ারিংগুলো হয় বেসিক্যালি টেলোফেজে, কারণ টেলোফেজটাই হচ্ছে আমাদের রিভার্স প্রোফেজ, যেখানে উই অ্যাগেন ওয়ান্ট টু রিস্টোর the conditions of our cell as they were before entering into the cell division. Next, question 8 bolche ribosomes of the cytoplasm, chloroplast and mitochondria are respectively option A 80S, 80S and 70S, option B 80S, 70S and 70S, option C 70S in all, option D 80S in all. এটা আমাদের একটা মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এর প্রত্যেকটা জায়গাকার রাইবোজোমই 80S হয়। অ্যান্ড হোয়াট ডাজ দিস এস স্ট্যান্ড ফর? এসটা বেসিক্যালি হচ্ছে কিন্তু সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, আমাদের মাথায় রাখতে হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন। নেক্সট, দ্য সেল ওয়াল অফ বোথ ব্যাকটেরিয়া অ্যান্ড সাইনোব্যাকটেরিয়া কন্টেন অপশন এ লিপিড, অপশন বি পেকটিন, অপশন সি প্রোটিন, অপশন ডি মিউরেমিক অ্যাসিড। তো আমরা যদি দুজনকে কম্পেয়ার করি, সাইনোব্যাকটেরিয়াতেও আছে এবং ব্যাকটেরিয়া সেল ওয়ালেও আছে এমন একটা কম্পোনেন্ট, দ্যাট ইজ অপশন ডি মিউরামিক অ্যাসিড। These are pieces of information we need to remember. Next, question 10, mesosomes were taken as option A Golgi bodies, option B plastids, option C mitochondria, option D endoplasmic reticulum. Mesosomes basically bacterial structures, আমরা জানি, invaginations of their membrane, of the plasma membrane. তো mesosomes কে basically বলা হয় they are mitochondrial substitutes in the bacterial cells, because ওখানেই basically ওদের রেসপিরেশনটা হয়, সেলুলার রেসপিরেশনটা। তো mesosomes were taken as option A mitochondria, option C mitochondria, sorry. Question 11 bolche peroxisomes are rich in option A DNA, option B RNA, option C catalytic enzymes, option D oxidative enzymes. তো peroxisomes basically the name itself suggests যে এই পার্টিকুলার অর্গানেলটা is associated with oxidation. তো peroxisomes basically তাহলে will be rich in oxidative enzymes. তাহলে কারেক্ট অপশন আমাদের হচ্ছে অপশন ডি, oxidative enzymes. Next, which one of the following cell organelles are found only in plants? Option A Golgi complex, আমরা জানি এটা প্লান্টসেও থাকে, অ্যানিমালসেও থাকে। অপশন বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অ্যাগেন প্লান্টসেও থাকে, অ্যানিমালসেও থাকে। অপশন সি প্লাস্টিডস, যেটা শুধু প্লান্টসে থাকে, আমরা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলো আমরা কোনো অ্যানিমেলে দেখতে পাই না। অপশন ডি রাইবোজোমস, অ্যাগেন রাইবোজোমস আমার দুদিকেই দরকার, বিকজ প্রোটিন সিনথেসিস তাহলে হবে না। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি প্লাস্টিডস, কারণ প্লাস্টিডস আমরা কোনো অ্যানিমাল সেলে পাই না। তাহলে আমাদের 12টা কোয়েশ্চেন আজকের এখানেই শেষ হলো ফ্রম সেল দ্য ইউনিট অফ লাইফ।
আমরা যে নেক্সট চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব ডে 27-এ, দ্যাট ইজ বায়োমলিকিউলস। And till then, I would request you all to please go through these questions again and again and keep practicing. যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।